প্রথম আমিরুল মুমিনিন হবেন ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম। ঈসা আলাইহিস সালাম সিরিয়ার যেই মসজিদে আসবেন, হাদিসে নবীজি ইরশাদ করেছেন সেই মসজিদটা তৈরি হয়ে গেছে। সিরিয়ার রাজধানী দামেস্কের পূর্ব দিকে গৌতা, বুখারী মুসলিমের হাদিস। সেই সাদা গম্বুজ, নবী যে সাদা গম্বুজের কথা কইছে, সেই সাদা গম্বুজ আলা মসজিদ তৈরি হয়ে গেছে। এরপরে আসেন, নবীজি হাদিসে বলেছেন দাজ্জাল পুরো দুনিয়ায় বিপর্যয় ফিতনা সৃষ্টি করে যখন কোনোখানে আর জায়গা পাবে না, সেই ইসরায়েলের দিকে দৌড় দেবে। সে পালিয়ে ইসরায়েলের দিকে যাবে। তখন ইসরায়েলের দিকে ঢুকতে ফায়াকতুল ঈসা ইবনে মারইয়াম আল মাসীহ দাজ্জাল বিবাবে লুদ্দিন, লুদ শহরের গেটে মরিয়মের বেটা ঈসা আলাইহিস সালাম দাজ্জালকে হত্যা করবেন। এক হাদিসে বেবাবে লুদ্দিন, লুদ শহরের গেটে, আরেক হাদিসে বেমুকানে লুদ্দিন, লুদ নামক জায়গায়। 1445 বছর আগে নবী যেদিন এই হাদিসটা বলেন, সেই দিন লুদ শহর তো দূরের কথা, ইসরায়েল নামে কোনো দেশও ছিল না, তবে ফিলিস্তিন ছিল। ফিলিস্তিন হারাবে না, ফিলিস্তিন পরাজিত হবে না। এই জেরুজালেম ফিলিস্তিন, এখানে 5000 নবীর কবর। জেরুজালেম ফিলিস্তিন, এটা মালায়েকাজুন। কিয়ামত হয়ে যাওয়ার পরে এই জেরুজালেমটা হবে হাসরের মাঠ। মসজিদে আকসা যেখানে, সেখানে আল্লাহর আরশ বসবে। এখান থেকে আল্লাহ বিচার কার্য সম্পন্ন করবেন। এখন আমরা ফিলিস্তিনের পক্ষে আসি কি? আমরা বাইতুল মাকদাসের পক্ষে আসি। এই পর্যন্ত একটা দুইটা সালিশ হয়েছে, সালিশগুলা কাতারে হয়েছে, কিন্তু আমরা চেয়েছিলাম সালিশগুলা সৌদি আরবে হোক, কি যেখানে আমাদের কাবা, যেখানে আমাদের মসজিদে নববী। কিন্তু সৌদি আরবের হেতাগো কি অবস্থা, গৃহস্থের খিরা খেত, মস্তান পোলাপান কয়েকটাই খিরা, কিছু খায়, কিছু পকেটে লয়, কিছু ব্যাগে ঢুকায়। গৃহস্থ কয় এই তোরা কি করস, আমি কিন্তু দেখতে আসি। এখন সৌদি আরব কয় এই ইসরায়েল তোরা কি করস, আমি কিন্তু দেখতে আসি। বাস, কথা শেষ। এই অবস্থা বেশি দিন আর চলা যাবে না। আলহামদুলিল্লাহ, সৌদি আরব যদি এগিয়ে না আসে, ইসলাম বসে থাকবে না, ফিলিস্তিন মাটিতে মিশবে না। এই পর্যন্ত গত 2 মাস, আরো কয়েকদিন পার হয়ে গেছে। ফিলিস্তিনি, তাদের কিন্তু রাষ্ট্র নাই, সেনাবাহিনী নাই। ফিলিস্তিনের রাষ্ট্রও নাই, সেনাবাহিনীও নাই। তারা নিজেরা গেরিলা, তারা যুদ্ধ করে যায় ফিলিস্তিনের জন্য, মসজিদে আকসার জন্য। আল্লাহর সাহায্য যদি না থাকতো, মধ্যপ্রাচ্যে আমেরিকা সহ দুনিয়ার এই দেশগুলো ইসরায়েলের যেইভাবে খাড়া করায় রাখছে, অস্ত্রশস্ত্র দিছে, এই ফিলিস্তিনি গেরিলাগো 1 ঘন্টাও টিকে থাকার কথা ছিল না। গত 2 মাসে দেখা যায় যে ফিলিস্তিনিদের ক্ষতি যা হয়েছে, ইসরায়েলের ক্ষতি, অস্ত্রশস্ত্র ধ্বংস, সেনা হত্যা, ফিলিস্তিনের চাইতে 100 গুণ বেশি হয়েছে, 100 গুণ বেশি কমপক্ষে। ওকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, ফিলিস্তিন থেকে আল্লাহ সাহায্য নামিয়ে আসে। আমরা আলহামদুলিল্লাহ, আমরা তো অনেক দূরে, কিন্তু নিয়ত করতে তো কোনো বাধা নাই। কি আল্লাহ ইমাম মাহাদির মুজাহিদ বাহিনীতে আমাদেরকে কবুল করো। ঈসা আলাইহিস সালাম লুদ শহরের ওখানে একটা সাদা গেট হবে। সাদা গেটে লেখা থাকবে দ্য কিং অফ পিস উইল ইমার্জ হিয়ার। আমাদের শান্তির দূত দাজ্জাল এই গেট দিয়ে প্রবেশ করবে। সেই সাদা গেটটা তৈরি হয়ে গেছে, ইহুদিরা তৈরি করেছে। আর এই গেট দিয়ে ভিতরে, ইসরায়েলের ভিতরে ঢুকলেই বিন গরিয়ান ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। বর্তমান তেল আবিব বিমানবন্দর বন্ধ, এই বিন গরিয়ান এটা চলছে। তাইলে এখানে ঈসা আলাইহিস সালাম দাজ্জালকে হত্যা করবেন। লুদ শহর তৈরি হয়ে গেছে, লুদ শহরের সাদা তরুণ তৈরি হয়ে গেছে। ঈসা আলাইহিস সালাম দাজ্জালকে যেখানে হত্যা করবেন সেই জায়গা তৈরি হয়ে গেছে। তাহলে দাজ্জাল আসার আর কত বাকি আছে? মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদ উম্মতি, আমার উম্মতের এই দুর্বিষহ দুঃখ বিপদ ফাসাদের সময় আমার একটা সুন্নতকে যে জড়িয়ে ধরবে, আঁকড়ায় ধরবে, দাঁতে কামড়ায় ধরবে, ফালাহু আজরু মিয়াতে শাহিদ, তাদের এক একজনের আমল নামায় আমার আল্লাহ 100 শহীদের সওয়াব লিখে দেবেন। সুবহানাল্লাহ। ভাই সাহাবায়ে কেরাম বদর উহুদের জীবন দিয়ে 100 শহীদের সওয়াব পাইছে। আর আপনি আজকে ইসলামের জন্য জীবন দিলে 100 শহীদের সওয়াব, তাহলে আপনারা 100 শহীদের সওয়াব পাইতে রাজি আছেন? ভাই